বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে যখন যুদ্ধ, সহিংসতা ও মানবিক সংকট বাড়ছে, তখন নীরবে শান্তির বার্তা পৌঁছে দিচ্ছেন হাজারো বাংলাদেশি। তাদের ত্যাগ, সাহস ও পেশাদারিত্ব আজ আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এনে দিয়েছে বিশেষ মর্যাদা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা এক গর্বের নাম এবং তাদের অবদান বিশ্বমঞ্চে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি জানান, শান্তি, স্থিতিশীলতা ও মানবতার পক্ষে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রধানমন্ত্রী জানান, জাতিসংঘের পতাকা তলে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দেশের সশস্ত্র ও পুলিশ বাহিনীর ২ লাখের বেশি সদস্য বিশ্বের ৪৩টি দেশে প্রায় ৬৩টি মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৪,২১২ জন বাংলাদেশি শান্তিরক্ষী ৯টি মিশনে কর্মরত রয়েছেন এবং হাইতিতে নতুন একটি মিশনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০২৫ সালে সুদানে শহীদ হওয়া ৬ সেনা সদস্যের পরিবারের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। পাশাপাশি সাম্প্রতিক মিশনগুলোতে আহত সদস্যদেরও সম্মানিত করা হয়। নারী শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মধ্যে প্রায় ১১% নারী সদস্য রয়েছেন, যা আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্জিত সম্মান ও গৌরব রক্ষা করা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। সাবা খান, নাগরিক প্রতিদিন।